beautiful flowers. Bowling Green. There's a small park there, Heritage Park they call it. Right across the American Museum of Heritage Museum, like a Native Indian Museum. I'm walking a little bit further. একটু সামনে গেলেই এখানে একটা বড় গরু রয়েছে, গরু মানে বাফেলো আসলে। একটু সামনে যাচ্ছি পার্কের মধ্যে দিয়ে। এখানে বিভিন্ন ধরনের মানুষ ডেইলি আসেন বাচ্চা শিশুদের নিয়ে। স্কুল কলেজের ছাত্ররা আছে। দেখেন গরুটা খুবই বড় আসলে। এই গরুর মানে পিছন দিকে বৈশা, সামনের দিকে দাঁড়াইয়া বৈশা বিভিন্ন ধরনের মানুষ ফটো উঠায়, ছবি তুলে, একটা আনন্দ পায়। আবার ওইদিকে আছে বাইরের দিকে আপনার এই যে দোকান, মানে বিক্রেতারা বিভিন্ন ধরনের অ্যান্টিক। আর এই গরুর ছবি, এই যে গরুর ছবি আছে, গরুর মানে বিভিন্ন ধরনের স্ট্যাচু, এগুলো বিক্রি করতেছে, মানে পেটের দ্বন্দ্ব আর কি। এই হলো পাশ্চাত্য জীবন, আমেরিকান জীবন। এটা বোধহয় কোনো ধরনের পাথরের বানানো, পাথর। এই দেখুন বিভিন্ন ধরনের মানুষ, এশিয়ান, ইউরোপিয়ান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিজিটাররা এখানে আসে, ফটো তুলে, একটু আনন্দ ফুর্তি করে, সাথে সাথে পকেট থেকে 2-4 টাকা খরচ করে স্ট্যাচুগুলো কিনে। ডাউনটাউন ম্যানহাটন, বাউলিং গ্রিন এরিয়া, এখানকার প্রাণখণ্ড বলা যায়। আমি আসছি আমার কাজের ফাঁকে, কিছু ব্রেক, কয়েকটা মিনিটের ব্রেক ছিল, ভাবলাম যে এখানে একটু ঘুরে আসি। আবহাওয়াটা মেঘলা কিন্তু খারাপ না, মৃদু ঠান্ডা। সময় সুযোগ পাইলে এদিকে আইসেন। নাম্বার 4, 5, 10 বাউলিং গ্রিন। আবার যদি আপনি NQ ওয়ার্ড ট্রেন ধরেন তাহলে হোয়াইট হল স্ট্রিট, 2-3 ব্লক। এখানে কিন্তু অনেক হাঁটাহাঁটি আছে, বাট হাঁটা তো ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো।
আমি এখান থেকে বের হচ্ছি। এদিকে গাড়িও চলাফেরা করে, বাট ভেরি রেয়ার। বেশিরভাগ হলো ট্যাক্সি, উবার। হ্যাঁ, অফিসিয়াল গাড়িও আসে এখানে, কোনো সময় আসে বিভিন্ন ধরনের ট্রাক ডেলিভারির জন্য। দেখেন এই যে গরুগুলা বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের আছে, কোনটা $8, কোনটা $10, এইভাবে বিক্রি হয়। আসলে দুনিয়াটাই একটা মেলা, কেউ বলে পাগলের মেলা। আসলে পাগলের মেলা, সবাই কোনো না কোনো ভাবে পাগল। আসলে আল্লাহ দুনিয়াটাই এইভাবে গড়ছে। দুনিয়াতে আমরা আসছি, আমাদেরকে পাঠানো হয়েছে কিছু বিধিবিধান দিয়ে। যারা এই বিধিবিধানগুলো মেনে চলবে, নিজেকে পবিত্র রেখে জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে মুক্তি। আর এই দুনিয়ার জালে পড়ে কিছু কিছু মানুষ আছে যারা বিপদগামী হয়, এবং বিপদগামী না হওয়ার জন্যই বিধিবিধান, আল্লাহর বিধান, কুরআন, রসুলের আদর্শ, এসব থেকে যারা বিচ্যুতি হবে তাদের জীবনই নেমে আসে বিভিন্ন ধরনের ব্যর্থতা। এবং ব্যর্থ মানুষের জন্য, ব্যর্থদের জন্য রয়েছে শয়তানের দুঃখের পরে যারা ব্যর্থ হয়, বিফল হয়, তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। দুনিয়াতে কিছুটা শাস্তি আছে, আর মারা যাওয়ার পরে আল্লাহর বিধান মতো শাস্তির ব্যবস্থা। আমি হাঁটছি ওইদিকে, যাচ্ছি কিছুটা ফুলটন স্ট্রিটের দিকে। ফুলটন স্ট্রিটের আবার ডাউনে গেলে আমরা ওইখানে রয়েছে সিপোর্ট, সাউথ স্ট্রিট সিপোর্ট বলে। এখন আসলে আমি হাঁটছি, এখানে একটা বড় চার্চ রয়েছে, ওয়াল স্ট্রিট সাবওয়ে স্টেশন 4-5 ট্রেন। ওয়াল স্ট্রিটের পরেরটা হলো ফুলটন স্ট্রিট। আমি অনেক দিন পর এইদিকে আসা। এই দেখেন একটা বিখ্যাত চার্চ রয়েছে এখানে। বড় বড় অফিস আদালত, ব্যাংক, কোর্ট কাছারি সামনে। রাস্তার দুপাশে আবার বিভিন্ন ধরনের ফুড কার্ট আছে, হালাল ফুড, জাইরো, ফ্র্যাঙ্কফুর্টার বা হাটডগ। হাটডগ কিন্তু গরম কুত্তা না,
এটাকে হট ডগ বলে, আই ডোন্ট নো হাউ ওয়াই, কিন্তু আসলে এটা হলো ফ্র্যাঙ্কফুর্টার, কিন্তু অনেকে বলে হট ডগ হিসাবে পরিচিত। শর্ট নেম, কফির দোকান, অনেক বাঙালি ভাইয়েরাও কাজ করেন, অনেকের নিজস্ব ব্যবসাও আছে। কিন্তু ওই যে জাইরো প্লেস, এগুলো হালাল ফুড, এগুলো বেশিরভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের, ইয়েমেন, ইজিপশিয়ান, ফিলিস্তিনি। ইদানিং আমাদের বাঙালি অনেক কোম্পানি আছে, অনেকের 2টা 3টা 5টা এরকম ব্যবসা আছে, ভালো পয়সা কামায়। এটা সিটি ব্যাংক। আরেকটি আমি যেদিকে হাঁটছি, আসলে সামনে বাম দিকে গেলে এখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্মৃতি সৌধ আছে, নতুন বানানো হয়েছে আফটার 9/11। আপনার জানেন 9/11-এর ঘটনা। চেইস ম্যারাথন ব্যাংক। এখানে দেখেন খাবারের মেলা, এদিকে আছে বিভিন্ন ধরনের শুধু এই ফুড কার্ট, অনেকটা আছে আবার ইন্ডিয়ান ফুড বলছে, ইন্ডিয়ান বিরিয়ানি। কিন্তু গিয়ে দেখা যায় অনেক জায়গায় আসলে ইন্ডিয়ান না, ওগুলা কিছু আছে ইন্ডিয়ান, ভেরি রেয়ার, বাট বেশিরভাগ হলো পাকিস্তানি, বাঙালি বেশিরভাগ, নাম দিছে ইন্ডিয়ান। এটা একটা বিল্ডিং, ঐতিহাসিক বড় বিল্ডিং, ব্রাউন ব্রাদার্স হারিম্যান। এই দেখেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নিউলি বিল্ট। এদিকে আমি যাব না, লং ওয়াক, আই এম রিয়েলি টায়ার্ড, আই বিন ওয়াকিং লাস্ট ফিউ ডেজ। হাঁটতে হাঁটতে ভালো লাগে না। ওইদিকে আবার আছে বড় ম্যানহাটন কমিউনিটি কলেজ, চেম্বার স্ট্রিট। এদিকে আমি আর যাব না, লং ওয়াক। বলে রাখি, আমি আমেরিকার প্রথম জমানা বেশিরভাগ, মানে আমার প্রথম কাজ এই এরিয়া থেকে আমার কাজ শুরু, অ্যান্টিক শপ। এখান এই এরিয়াতে আমার প্রথম কাজ শুরু, যার জন্য এই এলাকা আমার জন্য একটা ইতিহাস। দেখেন ম্যাকডোনাল্ড আছে। যে ছোটোখাটো ক্যান্ডি স্টোরগুলো দেখতেছেন, এই ক্যান্ডি স্টোরগুলো কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান, ইদানিং কিছু বাংলাদেশি আছে। যদিও স্টোর ছোটো, কিন্তু এইসব ব্যবসা করে মানুষ অনেক পয়সা কামাচ্ছে। এদিকে যাবো কি এদিকে যাবো না ভাবছি, কিছু খিদাও পাইছে। কিছুটা খিদা পাইছে,
বাড়িতে যাব। আসলে কাজ করি, একটু ঘুরিয়ে আসি, ওইদিকে যাওয়ার সময় খাওয়া হবে। আমি মেইন রাস্তা থেকে ওই গলিতে ঢুকে পড়লাম। আমাদের ওই সিলেটের ধরেন এই যে বন্দর বাজারের বিভিন্ন গলি আছে না, মহাজনপট্টি, জল্লারপাড়, এরকম গলি আর কি। এদিকে আমি যাব, গিয়ে রাস্তাটা বইলে গেছি, আসলে অনেকদিন আসা হয়নি তো। সামনে গিয়ে বামে আমি যখন ফুলস্টোন স্ট্রিট ধরে সোজা হাঁটলে ডাউনে এদিকে হলো সিপোর্ট, সাউথ স্ট্রিট সিপোর্ট বলে, যেটা একটা পর্যটন কেন্দ্র। দেখেন একেবারে মানে গলিতে গলিতে মিল আছে, ঠিক আমাদের দেশের মতো। ঢাকার গলি আছে না, গুলিস্তানের মোড়, ফকিরাপুর, যে বিভিন্ন বড় রাস্তার পাশে মোড় আছে, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ভ্যারাইটিস ব্যবসা, ঠিক তদ্রূপ। এখানে এটা বোধহয় এটাই ফুলটন স্ট্রিট। আমি ফুলটন স্ট্রিট ধরে আমি ডাউনে হাঁটবো, ডাউনে হাঁটলে আমি সিপোর্ট পাবো, সাউথ স্ট্রিট সিপোর্ট। জাপানি রেস্টুরেন্ট, নেল সেলুন, চতুর্দিকে কনস্ট্রাকশন। চিপাগল্লি আদার পথ। আসলে আগে আমি যে রাস্তাটায় ছিলাম এটা কিন্তু ছিল জন স্ট্রিট, এটা হচ্ছে ফুলটন স্ট্রিট সামনে। হ্যাঁ, এটা ফুলটন স্ট্রিট।
এই যে আমি এখন যাচ্ছি সি পোর্টের দিকে। সিটি বাইকের সাইকেলগুলো আসলে কিন্তু সাইকেল ইজ বেটার, লট অফ ওয়াক। আমি কমসে কম ধরেন 15টা ব্লক অলরেডি হাইটে ফেলাইছি। আসলে বাইক, that's why they have bikes to move around. যাবো আর সামনে দিকে। আরে প্রথম জমানায় এদিকে আমাদের নিত্য নৈমিত্তিক নিত্য দৈনন্দিন আসা যাওয়া হতো। এখানে কাজও করেছে কয়েক মাস। এখন তো ওইদিকে আসা হয় না। একটা কথা বলে রাখি, যখন মানুষ মানে স্থানান্য থাকে তখনই এই যে ভ্রমণে যাওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্ভব হলে যাওয়া, দেখা, অভিজ্ঞতা অর্জন করা। বয়স হয়ে গেলে কিন্তু সব কিছুর মধ্যে একটা লিমিটেশন এসে যায়, সম্ভব হয় না। কাজ, দায়িত্ব। এটা হলো পেইস ইউনিভার্সিটি, আমার হাতের বামে বড় একটা ইউনিভার্সিটি। আমাদের অনেক সন্তানেরাই ইউনিভার্সিটিতে পড়ে, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, লয়ার হচ্ছে। পেইস ইউনিভার্সিটি প্রাইভেট, নামি দামি একটা ইউনিভার্সিটি। আমি আর একটু সামনে যাব। সিপোর্ট পর্যন্ত আমার যাত্রা। সিপোর্ট পর্যন্ত আমার যাত্রা। একটু আগে একটা ফোন কল আসছিল, ধরবো না, ধরতে পারবো না, সরি। অবশ্য আমার ঘর থেকে, কিন্তু আমি পরে কল দেব ইনশাআল্লাহ। এই দেখেন একটা কুত্তা, আরে বাবা, এবারটা মানে শখের কুত্তা। কত বড় একটা কুত্তা দেখেন, এর কত পাউন্ড খাইতে পারে চিন্তা করেন। এর যত্ন, তার গোসল, খাওয়া দাওয়া, পায়খানা, পেশাব, এগুলা কিছু মানুষ আছে এগুলা তাদের সহে। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, তৃতীয় বিশ্বে আমরা মানুষ হিসাবে জন্মে আমরা অনেক অবহেলিত, ভাগ্যাহত। কিন্তু মনে হয় যে প্রথম বিশ্বের পাশ্চাত্য দেশের এরা কুত্তা হয়ে জন্ম নিলে হয়তো ওই এই গাড়িয়ে মানে মার্সিডিজ এর ভিতরে ছড়ে বেড়ানো যেত। কত আদর যত্ন। কুত্তার কিছু হলে, আহত হলে কেস হয়, মামলা হয়, সু হয়। কিন্তু আমাদের দেখেন বাংলাদেশে বলেন আর মধ্যপ্রাচ্যে তো আর বলেন মানুষের কোনো দামই নেই। অহরহ দৈনন্দিন মানুষকে গুলি করে পিষিয়ে মারা হচ্ছে। সবই আল্লাহর লীলা।
ভাগ্যের লিখন, ভাগ্যে যা লেখা আছে তা হবেই। এটা হলো ওয়াটার স্ট্রিট। ওয়াটার স্ট্রিট এই নেক্সট ব্লকেই হলো এই যে সাউথ ফেরি। এটা সাউথ ফেরি না, ঠিক এইটা হলো ওটার কি বলে, একটা নদীর পাড়ে একটা জায়গা, এখানে টুরিস্ট এরিয়া। এখানে ধরেন কিছু শিপ আছে, বদ্ধ কিছু শিপ আছে এখানে, ধরেন যাওয়ার ব্যবস্থা আছে ভিতরে, কিছু ফানের ব্যবস্থা আছে। আমি জানি না, আগে তো টিকিটের ব্যবস্থা ছিল না এখানে, এখন জানি না অবস্থা কি, একটু দেখি হাইটটা কি অবস্থা। এই দেখেন এখানে কিছু সিট আছে, এখানে বসে একটু আনন্দ করবে মানুষ, রেস্ট নেবে। এখানে বিভিন্ন ধরনের স্টোর আছে সব। এই দেখেন বিশেষ করে অ্যান্টিক শপ, ক্লাব আছে, ডান্সিং ক্লাব আছে। অনেকে ওই যে পানি খেয়ে নাচানাচির ব্যবস্থাও আছে এখানে। এই দেখেন ক্লাব, মানে বিনোদনের জন্য অনেক কিছু। আর আমার মতো মানুষ যারা, আমাদের দেশি ভাইয়েরা, আমরা ধরেন এইসব রেস্টুরেন্টে অনেকে কাজ করে জীবিকা নির্বাহ। আমাদের এখানে আসা হলো বেসিক্যালি জীবিকা নির্বাহের জন্য। এটা একটা জিম স্টোর। এই যে দেখতেছেন থিয়েটার, ভিতরে আছে বিভিন্ন ধরনের ব্যবস্থা। এটা আবার মার্কেট, ইনসাইড বিভিন্ন ধরনের স্টোর আছে, বইয়ের দোকান আছে। আমার মনে হয় এখানে টিকিট লাগে না, এখানে এমনি যাওয়া যায়। তা আমি সামনে যাবো আর কি। অনেক দিন পর আসা, অনেক পরিবর্তন হয়েছে এখানে, এই এরিয়াতে অনেক পরিবর্তন। ও এটা আসলে সাউথ স্ট্রিট সিপোর্ট, সাউথ স্ট্রিট সিপোর্ট। এই যে দেখবেন আমি আগাচ্ছি, সামনে আছে আপনার এখানে সার্কুল লাইন মানে এখানে ওই যে বোট আছে, যখন টিকিট কাউন্টার, সার্কুল লাইনে টিকিট খইরা এইসব, মানে এখানে বোট আছে সামনে। এই বোটগুলা কিন্তু আপনার এই ঘুরিয়ে আসে নিউ ইয়র্ক, এইখানে ডাউনটাউন থেকে সারা নিউ ইয়র্ক আপনার নদীপথে ঘুরে আসে। দেখা যায় যেমন ম্যানহাটন থেকে ব্রঞ্জ পর্যন্ত যেতে পারবেন এই রিভার দরিয়া। এই যে দেখুন সার্কুল লাইন, এই দেখুন শিপগুলা, বড় বড় শিপ। এই দেখেন শিপগুলা যাচ্ছে। তো এইরকম বড় শিপগুলা, এগুলা যখন ব্রিজ দিয়ে ফাইর হয়, এই দেখুন সার্কুল লাইনের যে বোটগুলা, স্টিমারদের মধ্যে কিছু আছে যেগুলা মানে ব্রিজ ক্রস করতে হলে ব্রিজটা তখন মানে কইলা যায়, কইলার ব্যবস্থা আছে। এই দেখুন সার্কুল লাইন টু সি নিউ ইয়র্ক সিটি।
from uptown to downtown with the river. এটা একটা বিনোদন এবং ধনী লোকের ব্যবসা, কারণ এইসব ব্যবসা কিন্তু এই দেখেন এখানে আবার ওই বিভিন্ন ধরনের স্টোর আছে। ব্যবসায়ী দেখেন, নদীটা দেখেন, সাউন্ড ভিউ। এই দেখেন লোকেরা এই যে উঠছে বোটে, উঠার জন্য লাইনে দাঁড়ানো, বোট আসছে, এখন একটা গ্রুপ নামবে এবং পরবর্তী যারা দাঁড়িয়ে আসছে ওরা উঠবে, ওঠার পরে এটা শুরু হবে, ছাড়বে এবং ঘুরিয়ে আসবে। এই হলো কথা। বিউটিফুল দো, এটা কিন্তু অনেক সুন্দর, বিউটিফুল, নো ডাউট। এটা একটা অভিজ্ঞতা জীবনে। ইসলামে বলা হয়েছে যে আল্লাহর দুনিয়া ভ্রমণ করার জন্য, ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করার একটা সুযোগ হয়। আল্লাহর দুনিয়া কত বড় দেখেন। এটা কিন্তু কিছুটা কারিগরি সায়েন্সের কিছু নলেজ হয়, কিভাবে মানে বিজ্ঞানকে ব্যবহার করে, কিভাবে মানুষ বিজ্ঞানকে মানে বিনোদনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং কিছু মানুষের জীবিকাও মানে চলতেছে এটার মাধ্যমে, এসবের মাধ্যমে। এই দেখেন একটা বোট, এখানে কেউ যায় না অবশ্য, এই বোটটা শুধু এখানে আছে। এই ব্রিজ, ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ, এই দেখেন। এই দেখুন দুইটা পিস্টন, বড় দুইটা পিস্টন দেখা যাচ্ছে এখানে। এর ফাংশন কি? নিশ্চয়ই কোনো ফাংশন আছে, আমার মনে হয় এয়ারকে ইউজ করা হচ্ছে। ওই যে স্টেজ যেখানে বানানো হয়েছে ওইটাকে মনে হয় প্রোটেকশন দেওয়ার জন্য। এখানে যারা বিজ্ঞানের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তারা বলতে পারবে এগুলো বিজ্ঞান, নো ডাউট। এই দেখেন আর একটা বোট ঘুরিয়ে যাচ্ছে, আমার মনে হয় ওইদিকে আর একটু ডাউনে যাবে, গিয়ে ঘুরিয়ে আসবে। আমি এখন যাবো অন্যদিকে। দেখেন এটা একটা ছোট ডিঙ্গি নৌকা, মানে বড় ফর্ম। এটার মধ্যে এইটা দেখেন এখানের মধ্যে আছে। এটা যখন সাগরের মধ্যেখানে যাবে তখন কিভাবে মানে সাগরের যে ঢেউ কিভাবে দুলবে, এটা একটা বিষয়। আমি জানি না এটা কি এমনি ঝুলতেছে না এটারে মানে ঘুরানো হচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া, বলতে পারতেছি না। দেখেন
ইন্টারেস্টেড। এই যে দেখেন এখানে একটা পিস্টন আছে, পিস্টনের কাজটা কি? I have no idea what's the reason for that. Obviously নিশ্চয় একটা ফাংশন আছে। এই যে অফিসগুলা কিন্তু বন্ধ দেখা যাচ্ছে। এদিকে আবার রেস্টুরেন্টও আছে, অ্যান্টিক শপ আছে। এখানে একটা ভালো দামি রেস্টুরেন্ট। আজকে আবহাওয়াটা তো মানে ঠান্ডা, যার জন্য এইসব রেস্টুরেন্টে তেমন একটা বিজি নাই। তবে উইকেন্ডে আসলে এখানে কিন্তু আপনি জায়গায় পাবেন না, এরকম বিজি থাকে। এই যে দেখছেন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলো কিন্তু ফুল থাকে। আমার মনে হয় লাঞ্চের সময় এই রেস্টুরেন্টগুলো ভরে যাবে। এখন তো একটু আর্লি, 12টা 1টার দিকে এগুলা ভরে যাবে। এই দেখেন মানুষগুলা বসে আছে, এনজয় করতেছে যে যার মতো করে। এটাই হলো ফ্রিডম। আমরা এগুলো করতে পারতাম বাংলাদেশে, কিন্তু কে করবে? বলা হয় যে লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ, কারে বিশ্বাস করবেন? এই দেখেন একটা বোট, স্মল একটা বোট যাচ্ছে। এগুলো কিন্তু স্ক্যারি আসলে। আমি কিন্তু ওই পানির একটু ভয় করি। সাঁতার জানি ঠিক আছে, কিন্তু ওগুলো তো সাঁতারের বিষয় না। এই দেখেন আমি আর একটু আগাবো ওইদিকে। আমি আসলাম ওইদিকে আর যাচ্ছি ওইদিকে ব্যাক কইরা। সব জায়গায় কিন্তু ওই বাচ্চাদের একটা বিনোদনের ব্যবস্থা থাকে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আমরা বাচ্চাদের এই সুযোগ দিতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। কেন পারবো না? এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে করা উচিত, এবং আমরা নিজেদেরকে সংশোধন করা দরকার। এই দেখেন কত সুন্দর বাচ্চারা খেলতেছে। আফসোস লাগে আমরা কি এসব দেখেই যাব? নিজের দেশটাকে কি এভাবে করতে পারবো না? অনেকক্ষণ হারছি, একটু টায়ার্ড হয়ে গেছি। আবারও বলি, সাউথ স্ট্রিট, সিপোর্ট, লোয়ার ম্যানহাটন। আমেরিকায় আসলে, নিউ ইয়র্কে আসলে এটা একটা পর্যটন স্পট। ইউ উইল এনজয়, ইউর চিলড্রেন উইল এনজয়। এখানে বাস দেখতেছি, হয়তো কোনো টুরিস্ট নিয়ে আসছে বাসটা।
ওদিকে আমি চলে যাব। ওদিকে তারা কাজ করতেছে, হামলারা কাজ করতেছে, আমি চলে যাব। এই হলো কথা। এখানে এবার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মাছের বাজার। এই সিপোর্টে কিন্তু ওভারনাইট, মানে আপনি গভীর রাতে যদি আসেন, এখানে মাছের আড়ত ব্যবসা হয়। এখান থেকে নিউ ইয়র্ক সিটির সমস্ত, এমনকি নিউ জার্সি মাছগুলা সাপ্লাই হয়। মাছগুলা ব্যবসায়ীরা কিনে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে ব্যবসা করে, স্টোরেজ সাপ্লাই দিয়ে ব্যবসা করে। অনেক বাঙালি ভাই আমরা আগে গ্রুপে আমরা অতীতে এসেছি, এখনও আসেন অনেকে। সস্তা মূল্যে দাম মাছ কিনে নিয়ে যান এখান থেকে। ঘুরে ফিরে আমি যে এন্ট্রান্স দিয়ে ঢুকছিলাম ওইখানে দিকে আবার বেরিয়ে যাচ্ছি। স্বল্প পরিসরের এই ভিডিওর এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।